আমি আজকে একটা নতুন তরকারি নিয়ে এসে হাজির হলাম তোমাদের কাছে। বন্ধুরা, কেমন হচ্ছে জানাবে কমেন্ট করে। কলা ফুল বা মাছের তরকারি। দেখো, আমি যদিও ফুলটা কিভাবে ছাড়াই সেটা দেখাতে পারিনি। দেখো, ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। মানে এক হাতে মোবাইল ধরে ফুলটা কিভাবে ছাড়াবো সেটা আমি ঠিক বুঝতে পারছিলাম না, তাই ওটা ছাড়াতে পারিনি, ছাড়ানোটা দেখাতে পারিনি। চলো অন্য দিন দেখিয়ে দেব। তারপরে দেখো, আলুটা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর এতে দিতে হবে কলাই। আমি ফুলগুলো কুচি কুচি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর তার সাথে দিতে হবে অল্প মুসুর কলাই। আর এতে আদা, পেঁয়াজ, রসুন আমি কেটে নিয়েছি। আর লাগবে কাঁচা লঙ্কা। ঠিক আছে, এবার প্রেসার কুকারে হলুদ আর নুন দিয়ে রেডি করে নিয়েছি। এতে এবার আমি একে একে সব তুলে দেব। কলাই, ফুল আর আলু সব দিয়ে হলুদ নুন পরিমাণ মতন, জিনিস যেমন হবে তেমন দেখে দিবেন। যেমন পরিমাণে জিনিস হবে সেরকম হলুদ নুন পরিমাণ মতো দেখে দেবেন। সবগুলো ঠিকঠাক করে ভালো করে এক হাতে মোবাইল ধরে এক হাতে কাজ করতে সত্যি খুব অসুবিধা, তাও চেষ্টা করলাম। এরপর পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। জলটা দেখবেন একটু যেমন বেশিও না হয় কমও না হয়, মাখা মাখা দেখে দেবেন। আর এই কলাই মানে কলা ফুল, কলাই, আলুর জল আমি যতবার দিয়েছি আমার কিন্তু ততবারই সেদ্ধর পর দেখেছি যে মনে হয় যে অনেকটা জল হয়ে গেছে। এখন প্রেসার কুকারে দেওয়ার সময় মনে হবে যে দূর কম হচ্ছে কম হচ্ছে, কিন্তু সেদ্ধ করার পর সেটা মনে হবে যে প্রায় 1 জামবাটির মতন হয়ে গেছে। এতটা পরিমাণে বেশি জল আমার দেওয়া হয়েছে। আর যেহেতু এটাতে কলাই দেওয়া থাকে সেহেতু এর জল তো আর মানে বের করে ফেলা যায় না। আর এইদিকে দেখো, আমি মশলাটা রেডি করে ফেলেছি। একদিকে রসুনে আর পেঁয়াজে ভালো করে বেটে নিয়েছি, আর এটা হলো আদা। এগুলো বাটতে বাটতে আমার প্রেসার কুকারে সিটি পড়ে কলা ফুলটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। দেখো, বলেছিলাম যে জলটা আমার বেশি হয়ে যায়, সে যাই হোক কড়াতে মেরে নেব জলটা। এদিকে আমি কড়াটা জেলে মানে উনুনটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি তেলটা গরম করার জন্য। ও, তেলটাও না কাজের সময় তাড়াতাড়ি গরমই হতে চায় না। যাই হোক, দেখি কড়াইয়ের এদিক সেদিক করে তেলটা যদি তাড়াতাড়ি চলে আসে। হালকা হালকা তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এখন তেলটা পুরো গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা 2টো, তারপর চেরা যে কাঁচা লঙ্কা ছিল সেগুলো। এরপর আমি দিয়ে দেব পেঁয়াজ আর রসুন বাটাটা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা কেমন হয়েছে, বা তোমরা আর অন্য কোনো রকমভাবে রাঁধতে জানো কি না আমাকে একটু কমেন্টে জানিও। আমি যেমনটা জানি সেই রকমটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে একটা লাইক কমেন্ট করে ফলো বাটনটা ক্লিক করে রাখো। দেখো ভাজা হয়ে গেছে প্রায়। লাল লাল করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব আদা। আদাটা বেটে রেখেছিলাম, এরপর দিয়ে দেবো। তোমরা তো জানোই আদা খুব বেশি ভাজতে হয় না, হালকা একটু নাড়াচাড়া করে নিলে আদাটা ভাজা হয়ে যায়। আর আদা যদি খুব বেশি ভাজা হয়ে যায় আদার টেস্ট চলে যাবে, আর তরকারিটা তোমার তখন তেতো হয়ে যাবে। আদাকে পেঁয়াজের মতন লাল লাল করে ভাজতে হবে না, আদা হালকা ভাজলে হবে। আদাটা ভাজা হয়ে গেছে। আদা বাটার পর, আদা রসুন বাটার পর যে একটু সামান্য জল বেরিয়েছিল বাটিটাতে, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর আমি দেব সামান্য অল্প জিরা আর অল্প একটু গুঁড়া লঙ্কা, কারণ আমি তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। আমার ছেলে আছে, আমার শ্বশুর মশাই আছে, তারা ঝাল খেতে পারে না, তাই আমি কম করেই ঝাল দিলাম। তোমরা যদি চাও আরও পরিমাণে বেশি ঝাল দিতে পারো, গুঁড়া লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে পারো। আমাদের বাড়ির সেরকম কেউ ঝাল খায় না, তাই আমি কম করে ঝাল দিলাম, ঠিক আছে। আর অল্প কম করে জিরা দেবে। এটাতে খুব বেশি মশলা লাগে না, অল্প মশলাতেই হয়ে যায়। ভালো করে এটাকেও কষিয়ে নেব নেড়ে চেড়ে। দেখবে মশলা থেকে একটা তেল ছেড়ে আসবে, মশলাটা থেকে তেলটা যখন ছেড়ে আসবে তখন জানবে যে মশলাটা হয়ে গেছে। আজকে আকাশটা ধরে আছে, মেঘটা ধরে ধরে আছে বলে আমার কড়াইটাও অন্ধকার অন্ধকার লাগছে। রান্নাঘরটাতে আলো আসছে না, লাইট আসছে না ঠিকঠাক। দেখো মশলাটা থেকে তেলটা অনেকটা ছেড়ে ছেড়ে আসছে, প্রায় হয়ে আসছে আর কি। আমি এখনও নাড়তে থাকবো। এবারে দিয়ে দেবো, মশলাটা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো মোচা, সিদ্ধ করে রাখা মোচাটা। এটাকে ভালো করে ফুটিয়ে জলটা মারবো। আর যাদের হচ্ছে ম্যাশ করার জন্য খুন্তি বা থাকে, তারা সেটা দিয়ে ম্যাশ করে ফেলো। আর আমার ওইটা নেই, আমি ভিডিওটা অফ করে গ্লাসে করে ম্যাশ করে ফেলেছিলাম। তোমরা একটু পরে দেখো আমার ম্যাশ করা হয়ে গেছে। এই জলটাও মরে গেছে। এবারে দিয়ে দেবো গরম মশলা। নামানোর আগে গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে দেব। হ্যাঁ, গরম মশলা ছাড়াও আরেকটা জিনিস দেওয়া যায়, যদি দেশি গাড়া ঘি থাকে ঘরের করা তাহলে দিতে পারো, তাহলে টেস্টটা আরও ভালো হয়। আমার ঘি নেই, আমি তাই গরম মশলা দিয়েই রান্নাটা করলাম। তোমাদের যদি ঘি থাকে বাড়িতে তাহলে ঘি দিয়ে করো। এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু আমার এই রান্নাটা কেমন হলো। দেখো জলটা পুরো মরে গেছে, এটাতে কলাই দেওয়া আছে যেহেতু এই জলটা এবার নামিয়ে দিলে তরকারিটা ঠান্ডা হয়ে গেলে মরে যাবে। জামবাটিতে আমি ঢেলে নিয়েছি। তরকারিটা কেমন হয়েছে লাইক কমেন্ট